আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে হাঁটার ইংরেজি কি, তুমি খুব সহজে হয়তো বলতে পারবা যে হাঁটাকে ইংরেজিতে বলা হয় ওয়াকিং। বাট তুমি কি জানো যে সব ক্ষেত্রে আমরা ওয়াকিং ব্যবহার করতে পারবো না। অনেক সময় ওয়াকিং এর পরিবর্তে ওয়াকিং অ্যারাউন্ড অথবা রোমিং অথবা ওয়ান্ডারিং ব্যবহার করা হয়। তাহলে চলো আমরা জেনে নিই যে কখন আমরা ওয়াকিং ব্যবহার করব, কখন আমরা ওয়াকিং অ্যারাউন্ড ব্যবহার করব, কখন রোমিং ব্যবহার করব, কিংবা কখন ওয়ান্ডারিং ব্যবহার করব। সর্বপ্রথম ওয়াকিং। সাধারণভাবে হাঁটা বোঝাতে আমরা ওয়াকিং ব্যবহার করব। কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশন বা গন্তব্যে যেতে হলে আমরা ওয়াকিং ব্যবহার করতে পারি। যেমন আমি পায়ে হেঁটে মসজিদে যাচ্ছি, আই এম ওয়াকিং টু দ্য মস্ক। অথবা আমি পায়ে হেঁটে বাজারে যাচ্ছি, আই এম ওয়াকিং টু দ্য মার্কেট। এখন ওয়াকিং অ্যারাউন্ড। ওয়াকিং অ্যারাউন্ড হলো হাঁটাহাঁটিকে বোঝায়। তুমি যদি কোনো একটা নতুন জায়গা ঘোরার উদ্দেশ্যে হাঁটাহাঁটি করো, সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো ওয়াকিং অ্যারাউন্ড। এইটার কোনো নির্দিষ্ট ডিরেকশন বা গন্তব্যস্থল নাই, ওকে? জাস্ট আমার ভালো লাগতাছে বা আমি একটা নতুন জায়গা দেখার উদ্দেশ্যে হাঁটতাছি, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াকিং অ্যারাউন্ড। ফর এক্সাম্পল, আই এম ওয়াকিং অ্যারাউন্ড দ্য সিটি। আমি শহরে ঘোরাঘুরি করতেছি বা হাঁটাহাঁটি করতেছি। অথবা দে আর ওয়াকিং অ্যারাউন্ড দ্য পার্ক। তারা পার্কের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এখন রোমিং। রোমিং শব্দটাও হাঁটাহাঁটি করার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। কিন্তু তোমার হাঁটাহাঁটিটা যদি উদ্দেশ্যহীন থাকে, যে তুমি কোথায় যাবা, কোন দিকে যাবা, এটার কোনো ঠিক ঠিকানা নাই, বা আনন্দের জন্য হেঁটে থাকো, সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো রোমিং। তোমাকে আরেকটা উদাহরণ দিই। মনে করো তুমি তোমার গবাদি পশুকে একটা মাঠে নিয়ে ছেড়ে আসছো। সেখানে কি তাদের কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল থাকবে বা নির্দিষ্ট কোনো ডিরেকশন থাকবে? না, সেখানে তারা তাদের মনের ইচ্ছা মতন ঘুরতে থাকবে। সো তাদের ঘোরাঘুরিটাকেও রোমিং বলা হবে। দ্য ক্যাটেলস আর রোমিং ইন দ্য ফিল্ড। মাঠের মধ্যে যে ক্যাটেল বা গবাদি পশুরা আছে ঘোরাঘুরি করতেছে। আমি যদি বলি দ্য ট্যুরিস্ট আর রোমিং ইন দ্য ভিলেজ, সেক্ষেত্রে যে ট্যুরিস্ট আছে তারা কি ভিলেজের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এখন ওয়ান্ডারিং। ওয়ান্ডারিংটাও হাঁটার অর্থেই ব্যবহৃত হয়। বাট যখন তুমি কোনো একটা চিন্তায় বিভোর হয়ে হাঁটতে থাকবা, সেই ক্ষেত্রে তুমি ওয়ান্ডারিংটা ব্যবহার করতে পারো। যেমন হি ওয়াজ ওয়ান্ডারিং দ্য পার্ক অ্যাট অল নাইট। সারা রাত বইরা পার্কের মধ্যে হাঁটাহাঁটি করতেছিল। অথবা হি ওয়াজ ওয়ান্ডারিং দ্য স্ট্রিট অ্যাট অল নাইট। সারা রাত বইরা সে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতেছিল। অথবা কোনো একটা নতুন জায়গা এক্সপ্লোরিং এর উদ্দেশ্যেও তুমি এই ওয়ান্ডারিংটা ব্যবহার করতে পারো। যেমন দ্য ট্যুরিস্ট আর ওয়ান্ডারিং ইন দ্য পাহাড়পুর।